নমস্কার বন্ধুরা, গাইডেন্স প্লাস ইউটিউব চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমরা পিএসসি মিসলেনিয়াস মেন্স পরীক্ষার জন্য যে ডেসক্রিপটিভ ম্যাথের সিরিজটি শুরু করেছিলাম তার আরো একটি প্র্যাকটিস সেট 13 নিয়ে এসেছি। তোমরা ইতিমধ্যেই দেখেছো যে আমাদের এই চ্যানেলে পিএসসি মিসলেনিয়াস মেন্স সংক্রান্ত আরো অনেক ভিডিও আপলোড হয়েছে। তোমরা যদি সেগুলো দেখে না থাকো অবশ্যই আমাদের চ্যানেলের যে প্লেলিস্ট আছে সেই প্লেলিস্টে গিয়ে দেখে নিতে পারো। আমরা ইতিমধ্যে এই প্র্যাকটিস সেট ছাড়াও চ্যাপ্টার ওয়াইজ একটি প্র্যাকটিস সেট চালু করেছি, সুপার 30 সিরিজ। সেই সিরিজে ইতিমধ্যে পার্সেন্টেজ এবং প্রফিট অ্যান্ড লস এই দুটো চ্যাপ্টারের ভিডিও আপলোড হয়েছে। আশা করি সেই ভিডিওগুলো তোমাদের এই অঙ্কের প্রস্তুতিকে আরো বেশি জোরদার করবে। তোমরা যদি সেগুলো দেখে না থাকো অবশ্যই সেগুলো দেখে নিতে পারো। তাহলে চলো আজকে আমাদের যে প্র্যাকটিস সেট আছে সেই প্র্যাকটিস সেটটি আমরা শুরু করে দিই। আচ্ছা, এই যে প্র্যাকটিস সেটটা আমরা নিয়েছি আজকের প্র্যাকটিসের জন্য, এই প্র্যাকটিস সেটটা আমাদের যে মক টেস্ট সিরিজ চলেছিল সেই মক টেস্ট সিরিজের মধ্যে আমরা প্রথম মক টেস্ট এবং দ্বিতীয় মক টেস্টটা ফ্রি রেখেছিলাম। ঠিক আছে, তো এই মক টেস্ট 2 এর যে অঙ্কগুলো ছিল মক টেস্টের মধ্যে 12টা অঙ্ক, এই 12টা অঙ্কের যে সলিউশন তার ভিডিও আমরা আজকের ভিডিওতে, তার যে সলিউশন সেইগুলো আমরা আজকের ভিডিওতে আলোচনা করব। ঠিক আছে, তোমরা যদি মক টেস্ট সংক্রান্ত বিষয়গুলোতে আগ্রহী হও বা যদি মক টেস্ট দিতে চাও বা স্টাডি মেটেরিয়াল পেতে চাও এই মক টেস্টগুলোর, তাহলে আমাদের এই ভিডিওর যে ডেসক্রিপশন আছে সেই ডেসক্রিপশনে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিংক দেওয়া আছে। সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যুক্ত হয়ে গিয়ে একটা মিনিমাম ফি পেমেন্ট করে তোমরা এই মিসলেনিয়াস মেন্সের মক টেস্টের যে প্রশ্ন এবং তার উত্তরগুলো তোমরা অ্যাভেল করতে পারো। যদি আগ্রহী হও অবশ্যই আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই হোয়াটসঅ্যাপ গ্রুপে তোমরা যোগাযোগ করতে পারো। ঠিক আছে, তাহলে চলো আমরা আমাদের আজকের যে প্রথম অঙ্ক সেই প্রথম অঙ্কে চলে যাই। দেখো বলছে যে if the price of rice is reduced by 24%, it enables Alok to buy 10 kg more rice for rupees 2500. The reduced rate of rice per kg is, ঠিক আছে, অর্থাৎ যদি চালের দাম 24% কমে যায় তাহলে অলোক 2500 টাকায় 10 কেজি বেশি চাল কিনতে পারে। ঠিক আছে, তাহলে চালের যে প্রাইস যেটা কমে গেছে সেটা কত কমেছিল বা সেটা কত ছিল কমে যাওয়ার পরে, সেটা আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে দেখো আমরা অঙ্কগুলো তোমরা জানো যে বাংলা কিংবা ইংলিশ যে এই দুটো ভাষার যে কোনো একটাতে আমাদেরকে সমাধান করতে হয়। আমরা ছাত্রছাত্রীদের সুবিধার জন্য বাংলাতেই এই অঙ্কের সমাধানগুলো করছি। তোমরা যারা ইংলিশে করবে তোমরা অবশ্যই আশা করি বাংলা ভার্সানটা দেখলে তোমাদের ইংলিশেও সলভ করতে কোনো রকম অসুবিধা হবে না। ঠিক আছে, তাহলে চলো মনে করি প্রাথমিক দাম ছিল সমান হচ্ছে এক্স টাকা পার কেজি। ঠিক আছে, প্রাথমিক দাম ছিল এক্স টাকা পার কেজি। 24% দাম কমে যাওয়ার পর দাম হয়েছে সমান হচ্ছে এক্স মাইনাস 24% ইন্টু এক্স সমান হচ্ছে এক্স মাইনাস 24/100 ইন্টু এক্স সমান এক্স মাইনাস 0.24x সমান হচ্ছে 0.76x টাকা। ঠিক আছে, এটা হচ্ছে 24% দাম কমে যাওয়ার পরে হয়েছে এই দামটা। ঠিক আছে, এখন পূর্বে এক্স টাকায় চাল পাওয়া যেত সমান হচ্ছে 1 কেজি। 1 টাকায় চাল পাওয়া যেত সমান হচ্ছে দেখো 1/x কেজি। 2500 টাকায় চাল পাওয়া যেত সমান হচ্ছে 2500/x কেজি। ঠিক আছে, ঠিক একই রকম ভাবে এখানে করব। দেখো পরে 0.7 এই যে
ঠিক আছে, দেখো এক্স মাইনাস 24/x এটা হচ্ছে পরে দাম হয়েছে এত টাকা পার কেজিতে। ঠিক আছে, তাহলে পরে 7.76x টাকায় পাওয়া যায় সমান হচ্ছে 1 কেজি। 1 টাকায় পাওয়া যায় 1/0.7x কেজি, আর 2500 টাকায় পাওয়া যায়, ঠিক আছে, এটা এক্স হবে এখানে একটা। 2500 টাকায় পাওয়া যায় সমান হচ্ছে 2500/0.76x এত কেজি। এবার দেখো তোমাদের অঙ্কে কি বলেছে যে যখন কমে গেল তখন 2500 টাকায় 10 কেজি চাল বেশি পাওয়া যাচ্ছে, অর্থাৎ এই যে 2500/0.76x এটা হচ্ছে এই 2500/x এই কেজিটার থেকে 10 কেজি বেশি। ঠিক আছে, এটাই আমরা তাহলে আমাদের অঙ্ক এখন করব। দেখো শর্তে 2500/0.76x মাইনাস 2500/x সমান হচ্ছে কত 10, এটাই তো আমাদের অঙ্কে বলেছে। বা 2500 কমন নিলাম, ঠিক আছে, বা 2500/x কমন নিলাম সমান হচ্ছে 1/0.76, আর এটা হচ্ছে 1 সমান হচ্ছে 10, বা x সমান 2500/10 ইন্টু, দেখো এখানে কি হবে 1 মাইনাস 0.76/0.76, ঠিক আছে, সমান হচ্ছে 250 হয়ে যাবে এটা, ইন্টু 1 মাইনাস 0.76 করলে এটা হবে 0.24/0.76, এই পয়েন্ট কেটে উঠে গেল। ঠিক আছে, 4×6 = 24, 4×19 = 76, 6×25 = 150 সমান হচ্ছে 1500/9, 1500/19। ঠিক আছে, এক্স এর মান হচ্ছে 1500/19। এবার দেখো এখানে করছি, অতএব চালের দাম ছিল সমান 1500/19 টাকা পার কেজি। ঠিক আছে, আর দ্য রিডিউসড রেট অফ প্রাইস পার কেজি বলছে, মানে হ্রাসকৃত দাম কত হলো কমে যাওয়ার পরে, সেটা আমাদের উত্তরে চেয়েছে। এবং কমে যাওয়ার পরে দাম হলো সমান কত 0.76 ইন্টু এক্স, তাহলে 0.76 ইন্টু 1500/19। ঠিক আছে, এবারে 0.76 কে ভাঙলে কি হবে 76/100 ইন্টু 1500/19, 0 0 কেটে দিলাম, 19 4 76, 4 15 60 সমান হচ্ছে 60 টাকা পার কেজি। ঠিক আছে, এটাই হচ্ছে কমে যাওয়ার পরে দাম। অতএব হ্রাস পাবার পর দাম হলো সমান হচ্ছে 60 টাকা পার কেজি। ওকে, এটা হলো আমাদের প্রথম অঙ্ক। নেক্সট দেখো, two numbers are respectively 10% and 25% more than the third number. The ratio of the two numbers is, ঠিক আছে, তাহলে থার্ড নাম্বারের থেকে প্রথম দুটো নাম্বার হচ্ছে 10% এবং 25% বেশি, তাহলে ওই দুটো নাম্বারের রেশিও জানতে চেয়েছে। তাহলে মনে করি তৃতীয় নম্বরটি বা তৃতীয় সংখ্যাটি, ঠিক আছে, মনে করি তৃতীয় সংখ্যাটি সমান হচ্ছে 100x, তৃতীয় সংখ্যাটি হচ্ছে 100x। অতএব প্রথম সংখ্যাটি সমান কত, দেখো এই অঙ্কগুলো একদম ছোট্ট নিয়মে বা শর্টকাট প্রসেসেও করা যায়, কিন্তু তোমরা জানো যে পিএসসি মিসলেনিয়াস মেন্স ছাড়াও যে সমস্ত ডেসক্রিপটিভ
মানে ম্যাথ পড়ে যে সমস্ত পরীক্ষাতে, সেখানে ডেসক্রিপটিভ ম্যাথগুলোর জন্য 5 নাম্বার করে থাকে। ঠিক আছে, তাই তাহলে তোমাদেরকে কিছুটা লিখতেই হবে, না হলে পুরো 5 নম্বর কিন্তু পাবে না যদি শর্টকাট প্রসেসে করে দাও। তাহলে প্রথম সংখ্যাটি কি হবে? 100x প্লাস 10% বেশি 100x ইন্টু 10/100 সমান, দেখো 100 100 কেটে যাবে, তাহলে 100x প্লাস 10x সমান হচ্ছে 110x। দ্বিতীয় সংখ্যাটি সমান হচ্ছে, দ্বিতীয় সংখ্যাটা তাহলে কত হবে? দ্বিতীয় সংখ্যাটা হবে দেখো 100x প্লাস 100x ইন্টু 25/100 100 100 কেটে যাবে, তাহলে কত হবে? 125x। ঠিক আছে, অতএব প্রথম ও দ্বিতীয় সংখ্যা দুটির অনুপাত সমান কত? 110x ইজ টু 125x। তাহলে দেখো 5 দিয়ে কাটাকাটি যাবে, 5 2 10, 5 2 10 ইজ টু 5 25 125, 22 ইজ টু 25। এটাই হবে সংখ্যা দুটোর অনুপাত। ঠিক আছে, নেক্সট দেখো, শিবম পারচেজড 2 ওয়াচেস, ফার্স্ট ফর ₹12,000 অ্যান্ড সেকেন্ড ফর রুপিস, এগুলো সব রুপিস হবে। ঠিক আছে, second for rupees 20,000. He sold both the watches, first one at a profit of 10% and second at a loss of 20%. What is the overall profit or loss? তাহলে দেখো, শিবম প্রথম ঘড়িটি কিনেছে 12,000 টাকায়। ঠিক আছে, এবার প্রথম ঘড়িটি বিক্রি করে 10% লাভ হয়েছে। এখন 10% লাভ হলে বিক্রয় মূল্য সমান কত হবে? দেখো 12,000 যেটা কিনেছে সেটা তো 100 সমান, যদি 10% লাভ হয় তাহলে ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য হচ্ছে 110 টাকা। তাহলে আমরা এই যে 12,000 টাকা যেটা কিনেছে এটা তো ক্রয় মূল্য, এটা 100-র সঙ্গে সমান, তাই 12,000 একের মানটা বের করছি, 100 দিয়ে ভাগ করছি মানে একের মান বের করছি। তাহলে 12,000 টাকা যখন ক্রয় মূল্য, যখন 100 টাকা ক্রয় মূল্য ছিল তখন প্রকৃত ক্রয় মূল্য কত? 12,000 টাকা। 1 টাকা যখন, তখন 12,000/100, এবং বের করবো এবারে 110 টাকা যখন। ঠিক আছে, তাহলেই আমাদের যে বিক্রয় মূল্য 10% লাভে সেটা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে দেখো 0 0 0 0 কাটলাম, 11 12 132। ঠিক আছে, 11 12 132 0 0 অর্থাৎ 13,200 টাকা, এটা হচ্ছে 10% লাভ হলে বিক্রয় মূল্য। ওকে, এবার শিবম দ্বিতীয় ঘড়িটি কিনেছে সমান হচ্ছে কত টাকায়? দেখো, দ্বিতীয় ঘড়িটি কিনেছে 20,000 টাকায়। 20,000 টাকায়। এখন 20% ক্ষতি হলে বিক্রয় মূল্য, দেখো 20,000 টাকা, এটা 100-র সঙ্গে সমান, 20% ক্ষতি হয়েছে মানে 80 টাকা, তাহলে কত? ঠিক আছে, 0 0 কাটলাম, এটা হয়ে গেল কত? 8 দুগুণে 16, 16,000 টাকা। ঠিক আছে, তাহলে শিবমের প্রথম ঘড়িটার বিক্রয় মূল্য আমরা পেলাম, শিবমের দ্বিতীয় ঘড়িটার বিক্রয় মূল্য আমরা পেলাম। এখন প্রথম ও দ্বিতীয় দুটি ঘড়ির মোট ক্রয় মূল্য কত? প্রথমেরটা ছিল 10,000 আর দ্বিতীয়টা ছিল 20,000, সমান হচ্ছে কত? দেখো,
সমান হচ্ছে কত? 30,000। এখন দুটি ঘড়ির মোট বিক্রয় মূল্য সমান একটা কত? 13,200। আর একটা কত? 16,000। সমান কত? 29,200। এত টাকা। তাহলে কি হয়েছে? ক্ষতি হয়েছে নিশ্চয়ই, যেহেতু বিক্রয় মূল্যটা ক্রয় মূল্য থেকে কম। এবার আমরা বের করবো কত টাকা ক্ষতি হয়েছে। ঠিক আছে, আচ্ছা এটা ছিল 12,000, 10,000 না, এটা ছিল 12,000, তাহলে এটা হবে 32,000। অতএব মোট ক্ষতি সমান হচ্ছে 32,000 মাইনাস 29,200। এটা কত হবে আমাদের? 2800 টাকা। ঠিক আছে, মোট ক্ষতি 2800 টাকা। এটাই তো চেয়েছে অঙ্কে। হোয়াট ইজ দ্য ওভারঅল প্রফিট অর লস? তাহলে ওভারঅল প্রফিট আর লস আমরা কত পেলাম? 2800 টাকা। মোট ক্ষতি হয়েছে 2800 টাকা, এটা আমরা পেলাম। নেক্সট দেখো, an article is marked at rupees 450. If it is sold at a discount of 20%, then the selling price becomes 1.5 times of its cost price. What is the cost price? ঠিক আছে, তাহলে দেখো দ্রব্যটির চিহ্নিত মূল্য সমান হচ্ছে 450 টাকা। যদি 20% ছাড়ে বিক্রি করা হয়, তাহলে যদি 20% ছাড়ে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য সমান কত? দেখো, 450 মাইনাস 20/100 ইন্টু 450, এটাই তো 20% ছাড়। ঠিক আছে, 20 5-এ 100, 5 9 45, তাহলে 450 মাইনাস 90 সমান হচ্ছে কত? 360 টাকা। এটা হচ্ছে 20% ছাড়ে যদি দ্রব্যটাকে বিক্রি করা হয় তাহলে বিক্রয় মূল্য এটা হবে। ঠিক আছে, এবার কি বলছে যে সেলিং প্রাইস, দেন দ্য সেলিং প্রাইস বিকামস 1.5 টাইমস অফ ইটস কস্ট প্রাইস। অতএব এখন ক্রয় মূল্য সমান হচ্ছে কত? অতএব এখন ক্রয় মূল্য ঠিক আছে, এটা কেটে দিলাম। 360/1.5, যেহেতু কি বলেছে যে বিক্রয় মূল্যটা ক্রয় মূল্যের 1.5 গুণ, তাহলে ক্রয় মূল্য কি হবে? তার 1.5 ভাগ হবে। তাহলে দেখো এখানে একটা শূন্য হবে। 15 2 এ 30, 15 4 এ 60, শূন্য, 240 টাকা। ঠিক আছে, এটাই চেয়েছে। অতএব দ্রব্যটির ক্রয় মূল্য সমান হচ্ছে 240 টাকা। নেক্সট দেখো, a sum of rupees 4,000 becomes 4,960 in 4 years at simple interest. If the rate of interest becomes 1.5 times of itself, then how much will this sum become after 4 years? ঠিক আছে, 4,000 টাকা বাৎসরিক, আচ্ছা এখানে ধরি লিখি, ধরি 4,000 টাকা বাৎসরিক R% সুদের হারে 4 বছর পর 4,960 টাকা হয়। অতএব সুদ সমান কত?
4,960 মাইনাস 4,000 সমান হচ্ছে 960 টাকা। অতএব 960 সমান 4,000 ইন্টু আর ইন্টু 4 বাই 100। ঠিক আছে, শূন্য শূন্য কেটে গেল, এখানে একটা শূন্য এখানে একটা শূন্য কাটলো, 4 24 96, 4 6 24। অতএব আর সমান হচ্ছে 6%। ঠিক আছে, এবার কি বলছে, যদি রেট অফ ইন্টারেস্ট 1.5 টাইমস অফ ইটসেলফ হয়, যদি সুদের হার 1.5 গুণ বেড়ে যায়, তবে নতুন সুদের হার সমান হচ্ছে 6 ইন্টু 1.5 সমান হচ্ছে 9%। ঠিক আছে, এটা হচ্ছে 9% হয়ে গেল নতুন সুদের হার। এখন নতুন সুদ IN সমান হচ্ছে কত, পি তো 4,000ই আছে, আর হচ্ছে 9, টি দেখো 4 বছরই আছে। ঠিক আছে, 4 বছর বাই 100, 0 0 4 9 9 4 36 বা 4 4 16 9 16 44, 1444 টাকা। ঠিক আছে, এবারে প্রশ্নে কি বলেছে দেখো, প্রশ্নে বলেছে যে দেন হাউ মাচ উইল দিস সাম বিকামস আফটার 4 ইয়ার্স, অর্থাৎ 4,000 টাকাটা 4 বছর পরে যদি 9% সুদ হয় তখন কত হবে। অতএব নতুন সুদ প্লাস আসল সমান কত হবে, 4,000 প্লাস 1,440 সমান হচ্ছে কত, 5,440 টাকা। অতএব 4,000 টাকা টাকা 4 বছর পর সুদে আসলে 5,440 টাকা হবে। তাহলে চলো আমরা 6 নম্বর অঙ্কটা শুরু করি। দেখো, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন দ্য কম্পাউন্ড ইন্টারেস্ট অন 6,400 ফর 1 ইয়ার এট 5% পার এনাম কম্পাউন্ডেড ইয়ারলি অ্যান্ড হাফ ইয়ারলি। অর্থাৎ অর্ধবার্ষিক যখন সুদের হার হয় এবং বার্ষিক সুদের হার হয় তখন 6,400 টাকার উপরে 1 বছরের 5% হারের সুদের কত পার্থক্য হবে। ঠিক আছে, তবে যখন 5% বার্ষিক সুদের হার তখন সুদ সমান দেখো 6,400 ইন্টু, এটা তো যৌগিক সুদ বা কম্পাউন্ড ইন্টারেস্ট, তাহলে 1 প্লাস 5/100 1 বছরের বলেছে, মাইনাস 6,400, যেহেতু সুদটা বের করছি সেই কারণে আমাদেরকে আসলটা বাদ দিতে হবে। তাহলে দেখো 6,400 এটাকে যদি কমন নিয়ে নিই, তাহলে 1 প্লাস 5/100 মাইনাস 1। তাহলে 6,400 ইন্টু, দেখো 1 1 কেটে যাবে এখানে, তাহলে কত হবে, 5/100 মানে 1 এর 20, 0 0 কাটবে, 2 32, 320। ঠিক আছে, যখন 5% বার্ষিক সুদের হার তখন সুদ হচ্ছে 320 টাকা। ঠিক আছে, এবার দেখো যখন অর্ধবার্ষিক সুদের হার, অর্ধবার্ষিক সুদের হার তখন সুদের হার সমান কত, 5 ছিল সেটাকে দুবার বছরে গণনা হবে, তার মানে 2.5%। সময় কত হবে,
বছর বা দুগুণ, ঠিক আছে, সময় হবে 2 গুণ। অতএব সুদ সমান হচ্ছে, দেখো, 6400 ইন্টু 1 প্লাস 2.5 বাই 100 স্কোয়ার মাইনাস 6400, ঠিক আছে। এবার এক্ষেত্রেও 6400 কে যদি কমন নিই, 1 প্লাস 25 বাই 1000 মাইনাস 1, এটা তো স্কোয়ার, সমান 6400 ইন্টু 1 প্লাস 1 বাই 40 তার স্কোয়ার মাইনাস 1, সমান 6400 ইন্টু, দেখো, 41 বাই 40 তার স্কোয়ার মাইনাস 1, ঠিক আছে। এটা থার্ড ব্র্যাকেট দিয়ে দাও, সমান 6400 ইন্টু 1681, 41 41 গুণ করবে, হবে 1681 মাইনাস 16 মাইনাস 1। নেক্সট পেজে যাই, সমান 6400 ইন্টু 81 বাই 1600, ঠিক আছে, 81 বাই 1600, শূন্য শূন্য কাটবো, 16 4 64, 4 1 4, 4 8 32, এত টাকা। অর্থাৎ সুদের হার যখন অর্ধবার্ষিক হারে গণনা হয় এবং বার্ষিক হারে গণনা হয়, তখন প্রাপ্ত সুদের পার্থক্য সমান হচ্ছে কত, 324 মাইনাস 320 সমান হচ্ছে 4 টাকা, ঠিক আছে। এটাই হচ্ছে আমাদের সুদের পার্থক্য। নেক্সট দেখো, বাই মিস্টেক, ইনস্টেড অফ dividing rupees 702 among Ram, Ramesh and Naresh 1/3:1/4 1/6 in the ratio, it was divided in the ratio 3:4:6. Who gained the most and by how much? অর্থাৎ ভুল করে 702 টাকা রাম, রমেশ এবং নরেশের মধ্যে 1/3:1/4:1/6 অনুপাতে ভাগ করার পরিবর্তে 3:4:6 অনুপাতে ভাগ করা হয়ে গেছে। তাহলে কে সব থেকে বেশি লাভবান হয়েছে, এটা বের করতে হবে। তাহলে দেখো কি লিখবো, 702 টাকা রাম, রমেশ ও নরেশের মধ্যে ভাগ করে দিলে আচ্ছা, অনুপাতের কথাটা এখানে উল্লেখ করে দেওয়া প্রয়োজন, মধ্যে 1/3:1/4:1/6 অনুপাতে সমান, দেখো 1/3:1/4:1/6 অনুপাত মানেই হচ্ছে এদের লসাগু 3 4 6 লসাগু যেটা হবে সেটাকে প্রত্যেকটা পদ দিয়ে গুণ করবো। অর্থাৎ লসাগু যদি 12 হয়, তাহলে 1/3 ইন্টু 12 সমান কত হবে, 3 4 12, 4 4 3 12, 6 2 12, তাহলে 4:3:1 অনুপাতে, মানে এই অনুপাতটা মানে এই অনুপাতটা আমরা এটাকে পূর্ণ সংখ্যার অনুপাতে ভেঙে নিলাম, ঠিক আছে। তাহলে 702 টাকা রাম, রমেশ ও নরেশের মধ্যে 4:3:2 অনুপাতে ভাগ করে দিলে
রাম পাবে সমান কত টাকা দেখো, 702 ইন্টু 4/4 আর 3 7 আর 2 9 সমান 9 7 63 9 8 72 63 7 4 8 32 2 হাতে থেকে 3 4 7 28 আর 3 31 312 টাকা। এটা হচ্ছে রাম পাবে। রমেশ পাবে সমান 702 ইন্টু 3/9 78 3 8 24 4 হাতে থেকে 2 3 7 21 আর 2 23 234 টাকা। নরেশ পাবে 702 ইন্টু 2/9 9 7 63 9 8 72 2 8 16 6 হাতে থেকে 1 2 7 14 1 15 156 টাকা। তাহলে রাম পাবে 312 টাকা, রমেশ পাবে 234 টাকা, নরেশ পাবে 156 টাকা। যদি 1/3 1/4 1/6 অনুপাতে ভাগ করা হতো তাহলে এটা পেত। এখন টাকাটি 3:4:6 অনুপাতে ভাগ করা হয়েছে। ঠিক আছে, এই অনুপাতে ভাগ করা হয়েছে। অতএব রাম পেয়েছে সমান, রাম কত পেয়েছে, 702 ইন্টু 3/3 7 আর 6 13 13 5 65 4 13 52 3 4 12 2 হাতে থাকে 3 5 15 আর 1 16 162 টাকা। এটা হচ্ছে রাম পেয়েছে। রমেশ পেয়েছে 702 ইন্টু 4/13 13 54 4 4 16 6 হাতে থেকে 1 4 5 20 আর 1 21 214 টাকা। নরেশ পেয়েছে 702 ইন্টু 6/13 54 6 4 24 4 হাতে থেকে 2 6 5 30 আর 2 32 324 টাকা। ঠিক আছে, তাহলে নরেশ এটা পেয়েছে। তাহলে কে সব থেকে বেশি পেয়েছে? 324 টাকা নরেশ পেয়েছে সব থেকে বেশি, ভুল অনুপাতে ভাগ হওয়ার কারণে। ঠিক আছে, তাহলে কত বেশি পেয়েছে সেটাই বের করব। অতএব নরেশ বেশি পেয়েছে সমান কত, 324 মাইনাস আগে পেয়েছিল 156, তাহলে 6 14 8 5 আর 6 12 6 1 168 টাকা। এটা হচ্ছে ভুল অনুপাতে ভাগ হওয়ার কারণে নরেশ 168 টাকা বেশি পেয়েছে। ঠিক আছে, তারপরে দেখো, এ গ্রসার purchase 50 kg of sugar at rupees 40 per kg and mixed with 70 kg of sugar at rupees 30 per kg. At what rate should he sell the mixture to gain 20%? ঠিক আছে, দোকানদার 40 টাকা পার কেজি দরে 50 কেজি চিনি কিনেছে। অতএব মোট মূল্য সমান হচ্ছে 40 ইন্টু 50 সমান হচ্ছে 2000 টাকা। ঠিক আছে, আবার 70 কেজি চিনি কিনেছে 30 টাকা পার কেজি দরে। অতএব মূল্য সমান কত, 30 ইন্টু 70 সমান হচ্ছে 2100 টাকা। ঠিক আছে, মোট মূল্য 2100 প্লাস 2000 সমান হচ্ছে 4100 টাকা। মোট পরিমাণ সমান 50 কেজি প্লাস 70 কেজি সমান হচ্ছে
120 কেজি। অতএব কেজি প্রতি মূল্য সমান কত? 4100 বাই 120। ঠিক আছে? আচ্ছা, এবার কি বলছে যে at what rate should he sell the mixture to gain 20%? ঠিক আছে? তাহলে দেখো, কেজি প্রতি মূল্য হলো এটা, 4 3 12, 4 10 40। আচ্ছা, এটাকে রেখে দিচ্ছি এরকম ভাবে আপাতত। কেজি প্রতি মূল্যটা এখন বের করবো না, মোট পরিমাণটা এটা হলো। এখন 20% লাভ করতে চাইলে বিক্রয় মূল্য এটা বের করব। ঠিক আছে? বিক্রয় মূল্য সমান হচ্ছে, দেখো এই যে 4100, এটা তো 100 সমান, 20% লাভ মানে 120 টাকা। 0 0, 12 একে 12 2, হাতে থেকে 1, 4 12 48 থেকে 49, 4920 টাকা। অতএব কেজি প্রতি বিক্রয় মূল্য হবে সমান 4920 বাই 120, 12 4 48, 12 1 12 সমান 41 টাকা। ঠিক আছে? অতএব কেজি প্রতি বিক্রয় মূল্য হবে 41 টাকা। তারপরে দেখো, there are 21 consecutive odd numbers. If the average of first 19 numbers is x, then what is the average of last two numbers? ঠিক আছে? মনে করি পরপর 21টি অযুগ্ম সংখ্যা হলো a plus 2, a plus 4 plus dot 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 a plus 2 into 20। ঠিক আছে? এটা হচ্ছে শেষ নাম্বারটা, a plus 2 into 20। দেখো এখানে a plus 2 into 0, a plus 2 into 1। ঠিক আছে? এটা হচ্ছে 2 নাম্বার অঙ্ক। a plus 2 into 2, সেরকম a plus 2 into 20 এটা করা যায়। ঠিক আছে? যেহেতু মানে একটা জোড় সংখ্যার পরের সংখ্যাটাই হচ্ছে অযুগ্ম সংখ্যা, তাই আমরা a plus 2 4 এগুলো রাখলাম অযুগ্ম সংখ্যার কারণে। ঠিক আছে? আর এই 2 plus 20 এটা হচ্ছে আমাদের 20 নম্বর সংখ্যাটা। ঠিক আছে? এবার কি বলছে, অ্যাভারেজ অফ ফার্স্ট 19 নাম্বারস ইজ এক্স। অতএব প্রথম 19টি অযুগ্ম সংখ্যা, তাহলে কি কি হবে? প্রথম 19টি অযুগ্ম সংখ্যা a, a plus 2, a plus 4। ঠিক আছে? যেখানে প্লাস গুলো কেটে দিলাম। প্রথম 19টা অযুগ্ম সংখ্যার শেষটা কত হবে? a প্লাস 2 ইন্টু 18। ঠিক আছে? এটা হয়ে যাবে শেষটা।
অতএব প্রথম 19টি অযুগ্ম সংখ্যার অযুগ্ম সংখ্যার সমষ্টি, ঠিক আছে, S19, যদি এটাকে S19 বলি তাহলে কত হবে, a প্লাস, তোমরা জানো যে কোন একটা সমান্তর প্রগতির ক্ষেত্রে কিরকম হয়, Sn সমান হচ্ছে n/2 2n n/2 2a প্লাস n-1 ইন্টু d, এরকম তো হয়। তাহলে দেখো 19টা সংখ্যা, তার আমরা কি করব, 19/2, ঠিক আছে, প্রথম সংখ্যাটা a, তাই 2a হবে এখানে, টু এ প্লাস প্রতিটা সংখ্যার মাঝের গ্যাপ কত, 2, ঠিক আছে, আচ্ছা 2a প্লাস n-n হচ্ছে মোট সংখ্যা কত, 19টা সংখ্যা মোট, তাহলে 19 মাইনাস 1, আর প্রতিটা সংখ্যার মাঝের গ্যাপ হচ্ছে 2 করে, ঠিক আছে, তাহলে 19/2 2a প্লাস 18 ইন্টু 2 সমান হচ্ছে 36। এবার দেখো 2 2 যদি কেটে যায় তাহলে 19 ইন্টু a প্লাস 18, এটা হচ্ছে প্রথম 19টা অযুগ্ম সংখ্যার সমষ্টি। শর্তে 19 ইন্টু a প্লাস 18 সমান হচ্ছে 19x, বা x সমান হচ্ছে a প্লাস 18। এবার তোমাকে কি জানতে চেয়েছে, দেখো হোয়াট ইজ দ্য অ্যাভারেজ অফ লাস্ট টু নাম্বারস, ঠিক আছে, এখন শেষ দুটি সংখ্যা, তাহলে শেষ দুটি অযুগ্ম সংখ্যা কি কি ছিল, a প্লাস 2 ইন্টু 19 একটা ছিল, আর একটা কি ছিল, a প্লাস 2 ইন্টু 20, এটা একটা ছিল, তার মানে a প্লাস 38 একটা, আর একটা হচ্ছে a প্লাস 40, এটা একটা, ঠিক আছে, এই দুটো শেষ অযুগ্ম সংখ্যা। এখন শেষ দুটি অযুগ্ম সংখ্যার সমষ্টি সমান হচ্ছে a প্লাস 38 প্লাস a প্লাস 40 সমান হচ্ছে 2a প্লাস 78। শেষ দুটি অযুগ্ম সংখ্যার গড় সমান কত, 2a প্লাস 78/2 সমান a প্লাস 39, ঠিক আছে। এবার দেখো প্রশ্নে কি বলেছে, যে প্রশ্নে তো আর a দিয়ে দেওয়া নেই, আমরা x দিয়ে দেওয়া আছে, তাহলে আমাদের সংখ্যাটাও কিন্তু x দিয়ে বার করতে হবে, ঠিক আছে। এখন x সমান হচ্ছে a প্লাস 18, ওকে, অতএব a সমান হচ্ছে x মাইনাস 18, অতএব শেষ দুটি অযুগ্ম সংখ্যার গড় সমান হচ্ছে a প্লাস 39 সমান হচ্ছে x মাইনাস 18 প্লাস 39 সমান হচ্ছে x মাইনাস x প্লাস 21, ঠিক আছে, x প্লাস 21, এটা হচ্ছে শেষ দুটো অযুগ্ম সংখ্যার গড়, ঠিক আছে। নেক্সট দেখো, a work can be completed by n men in 15 days. 5 men leave work after 3 days. The remaining work was completed in 18 days.
হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন, ঠিক আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এন এটা জানতে চেয়েছে। ধরি একজন লোকের দক্ষতা সমান হচ্ছে ই, একজন লোকের দক্ষতা সমান হচ্ছে ই, অতএব 15 জন লোকের দক্ষতা সমান 15 ই, আচ্ছা 15 দিন বলেছে, এন জন লোকের দক্ষতা হবে এটা, এন জন লোকের দক্ষতা তার মানে কত, এন ই। দক্ষতা মানে হচ্ছে একজন লোক একদিনে কটা কাজ করতে পারে, ঠিক আছে, তাহলে এন জন লোকের দক্ষতা এন ই, অতএব 15 দিন, 15 দিনে এন জন লোক করে সমান হচ্ছে এন ই ইন্টু 15টি কাজ সমান 15 এন ই টি কাজ, ঠিক আছে। এবার বলছে দেখো 5 জন লোক 3 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়, ঠিক আছে, 5 জন লোক 3 দিন কাজ করার পর কাজ ছেড়ে চলে যায়, তাহলে ওই যে 3 দিন, সেই 3 দিনই তো এন জন লোকই কাজ করছিল, ঠিক আছে, তাহলে এন জন লোক 3 দিনে করে সমান 3 এনইটি কাজ, ঠিক আছে, একজন লোক একদিনে করে ইটা কাজ, এন জন লোক একদিনে করে এনিটা কাজ, আর 3 দিনে করে 3 এনএটা কাজ, ঠিক আছে। অতএব শর্তে এন জন লোক 3 দিনে 3 এনইটা কাজ করছে, প্লাস এবার দেখো 18 দিনে কমপ্লিট হচ্ছে বাকি কাজটা, 5 জন লোক চলে গেছে, তাহলে 15 মাইনাস মোট লোক কত ছিল এন জন, 5 জন চলে গেছে, এই যে লোক সংখ্যা যেটা পড়ে রয়েছে সেটা 18 দিনে করেছে, এফিসিয়েন্সিটা এক্ষেত্রে হবে, দক্ষতাটা একজন লোকের দক্ষতা ই জন ইটি, তাহলে এন মাইনাস 5 জনের দক্ষতা এন মাইনাস 5 ই, আর 18 দিনে করছে বলে এটা 18 গুণ হয়ে যাচ্ছে, তাহলে এই দুটো মিলিয়েই তো এটা কত দিনে হচ্ছে, এটা হচ্ছে 15 দিনে, যেটা আমাদের শর্তে বলা আছে, ঠিক আছে, এটাও তাহলে এনই হবে 15 এনই, যেটা টোটাল কাজ, ঠিক আছে, এটাই আমাদের শর্তে, বা 3 প্লাস 18n মাইনাস 90 সমান হচ্ছে 15, বা 18n সমান হচ্ছে 90, 18n সমান হচ্ছে 12n, আচ্ছা এখানে 18n সমান হচ্ছে 90, দাঁড়াও এটা একবার করি, 3ne প্লাস 18ne মাইনাস 90e, ঠিক আছে, 90e সমান হচ্ছে 15ne, বা 18ne প্লাস 3ne, আর এখানে আছে কত 15ne,
দেখো 6ne সমান হচ্ছে 90e, কেটে গেল, বা n সমান হচ্ছে 15। ঠিক আছে, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ n? অতএব n এর মান সমান হচ্ছে 15। ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখো। Two trains whose lengths are 450 meters and 300 meters are moving towards each other at the speed of 162 km per hour and 108 km per hour respectively. If the distance between the train is 300 meters, then in how much time these trains cross each other? যেহেতু ট্রেন দুটি একে অপরের দিকে 162 কিমি পার আওয়ার এবং 108 কিলোমিটার পার আওয়ার গতিতে আসছে, অতএব আপেক্ষিক গতি সমান হচ্ছে কত? 162 প্লাস 108 কিলোমিটার পার আওয়ার সমান কত? 270 কিলোমিটার পার আওয়ার সমান 270 ইন্টু 5/18 মিটার পার সেকেন্ড। 9 2 18, 9 3 27, 2 15 30 সমান হচ্ছে 75 মিটার পার সেকেন্ড। ঠিক আছে, এবার দেখো in how much time these trains cross each other? ট্রেন দুটির দৈর্ঘ্য সমান হচ্ছে 450 মিটার এবং 300 মিটার এবং তাদের মাঝের দূরত্ব সমান হচ্ছে 300 মিটার। অতএব একে অপরকে অতিক্রম করতে সময় লাগবে সমান হচ্ছে কত? দেখো মোট দূরত্ব কত? 450 প্লাস 300 প্লাস 300। তোমরা কি জানো টি সমান কি? ডি বাই ভি, অর্থাৎ সময় সমান দূরত্ব বাই গতিবেগ। তাহলে গতিবেগ কত? 75 মিটার পার সেকেন্ড, সেটা হয়ে যাবে। তাহলে কত হবে? 1050 বাই 75 এত সেকেন্ড সমান কত? দেখো 5 15 5 75, 15 7 0 5 14 সমান হচ্ছে 14 সেকেন্ড। ঠিক আছে, 14 সেকেন্ড সময় লাগবে। ট্রেন দুটো একে অপরকে ক্রস করতে 14 সেকেন্ড সময় লাগবে। নেক্সট, P can fill a tank in 5 hours, Q can fill the same tank in 10 hours, R can empty the same tank in 20 hours. How much time will all three take together to fill the tank? P 5 ঘন্টায় পূরণ করে সমান 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ করে সমান 1/5 অংশ। ঠিক আছে, Q 10 ঘন্টায় পূর্ণ করে সমান হচ্ছে 1 অংশ, 1 ঘন্টায় পূর্ণ করে সমান হচ্ছে 1/10 অংশ।
পি ও কিউ 1 ঘন্টায় পূর্ণ করে সমান 1/5 প্লাস 1/10 অংশ সমান হচ্ছে 10। যদি কমন নিই তাহলে কত হবে দেখো, 2 প্লাস 1 সমান 3/10 অংশ, 3/10 অংশ। এবার দেখো আর তো খালি করে, 20 ঘন্টায় 1 অংশ, 1 ঘন্টায় 1/20 অংশ। এবার কি বলছে, যদি পি সবকটা পাইপ কি একসঙ্গে খুলে দেওয়া হয় তাহলে কতক্ষণে পূর্ণ হবে। যদি পি কিউ আর 3টি পাইপকে একসাথে খুলে দেওয়া হয় তাহলে 1 ঘন্টায় পূর্ণ হবে সমান 3/10 মাইনাস 1/20। 20 যদি 6 মাইনাস 1 সমান 5/20 অংশ সমান 1/4 অংশ। ঠিক আছে, অতএব 1/4 অংশ পূর্ণ হয় সমান 1 ঘন্টায়। 1 অংশ পূর্ণ হয় সমান হচ্ছে 4 ঘন্টায়। ঠিক আছে, অতএব 3টি পাইপ খুলে দিলে ট্যাঙ্কটি পূর্ণ হতে 4 ঘন্টা সময় লাগবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে আমাদের যে প্র্যাকটিস সেট ছিল সেটা আমরা কমপ্লিট করলাম। এই সংক্রান্ত আরো অনেক ভিডিও সামনে আমাদের চ্যানেলে আসবে, তোমরা চ্যানেলটা ফলো করতে থাকো। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক করে দিও এবং বন্ধুদের মাঝে শেয়ার করে দিও। থ্যাংক ইউ, দেখা হবে পরের ভিডিওতে।